কেশপুরে কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ। আবারও জানিয়ে রাখি, কেশপুরে কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ। ঘটনা ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভার 1 নম্বর অঞ্চলের বুথে সকাল থেকে এই বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ ছিল বিজেপির পক্ষ থেকে। শাসক দল বিজেপি পোলিং এজেন্টকে বসতে দেয়নি, এমনই অভিযোগ করেন বিজেপি পোলিং এজেন্ট। তারপর সেখানে গিয়ে পৌঁছায় হাঁটলেন বিজেপি প্রার্থী হিরণ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে বচসায় জড়িয়ে পড়েন তিনি। কেন চমকাবো না? কিসের চমকাচ্ছেন? আমি আপনাকে চমকাইনি। আপনি এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? আমি আসার 8 ঘন্টা পরে, আমি 8 ঘন্টা পরে আপনি আঙুল নামান, আপনি আঙুল নামান, আপনি আঙুল নামান, আঙুল নামান, আঙুল নামিয়ে কথা বলবেন, আঙুল নামিয়ে কথা বলবেন। ওসব পুলিশের চমকানি অনেক দেখেছি, ওসব চমকানি অনেক দেখাবেন। যেই চলে এসছি তখন চলে এসছে, এখানে যেই চলে এসছি তখন পিছনে পিছনে চলে এসছে। আপনার এলাকা ঘুরছেন, আপনার টিম কোথায়? আপনার টিম কোথায়? এখানে 144 দ্বারা এত লোক কেন? এখানে এখানে কোথায় কোথায় আমি লোক নিয়ে ঘুরছি? কোথায় কোথায় আমার লোক? কোথায় আমার লোক? কোথায় আমার লোক? কোথায় লোক? কোথায় আমার লোক? কোথায় আমার লোক? একটু বলুন আমার লোকটা কোথায়? আমার লোক তো মিডিয়া, আমার লোক তো মিডিয়া, আমার লোক তো মিডিয়া। এই যে আমি সেটার জন্য না, আমরা প্রতিবন্ধীকে ছাড়বো, কিন্তু দাঁড়ান না, আপনি যাবো তো ভোট দিয়ে বেরিয়ে যাবো। আর কেউ না, কি জানিয়েছেন বিজেপি প্রার্থী হিরণ? আমাদেরকে কি দিচ্ছেন? আমাদের শান্তিভাবে ভোট হচ্ছে 144 দ্বারা, এখানে থাকবেন না। কেশপুর এবং আনন্দপুর মিলে 282টা বুথ, তার মধ্যে 100টা বুথে বুঝতে পেরেছে, 182টা বুথে বুঝতেই দেয়নি। মানে 3 ভাগের 2 ভাগ বসতে দেয়নি, 1 ভাগ পোলিংয়ে দুটি থানা এলাকাতে। এই নির্বাচন কমিশনের আমার মনে হয় যে শ্রেষ্ঠ নির্বাচন কমিশন শ্রেষ্ঠ নির্বাচন করাচ্ছেন। পঞ্চায়েতের থেকে ভয়ঙ্কর অবস্থা। পোলিং এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে, বারবার আপনারা তো দেখলেন, পোলিং এজেন্টকে সকালে এসছিল, তাকে মেরে বার করে দিয়েছিল, তাকে আমি আবার বাড়ি থেকে তুলে নিয়ে এসে এখানে বসাচ্ছি। 182খানা বুথে আমাদের কোনো পোলিং এজেন্টের কোনো খবর পাইনি আমি এখনো। কেশপুর বিধানসভা মানে কেশপুর আর আনন্দপুর থানা মিলিয়ে কেশপুর বিধানসভা, সেখানে 2 জন ওসি কালকে সারা রাত ধরে বোম্বিং করেছে, বাড়িতে বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে, কর্মীদেরকে মারধর করেছে, পোলিং এজেন্টদেরকে ঘর থেকে বার করে নিয়ে চলে গেছে। সকালে যে পোলিং এজেন্টরা এসেছিল তাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে। আমি এক এক করে যতটা পারবো সারাদিনে করবো। আমি কি করবো বলুন? আমি একা লড়াই করতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে গেলে একা লড়াই করতে হবে। বাংলার মানুষ দেখুক যে কিভাবে গণতন্ত্র বিপন্ন। কলকাতার পেন্ট হাউসে থেকে যারা যারা বিদ্বজন, যারা যারা এইসব বড় বড় কথা বলেন এসি রুমে বসে, তারা আসল চেহারাটা এসে দেখে যাবেন কেশপুরেতে। এই কেশপুরেতে 2016-তে 2 লক্ষ ভোটে জিতেছিলেন শিউলি সাহা। এই কেশপুর একটা বিধানসভায় 2 লক্ষ ভোটে জিতেছিলেন শিউলি সাহা। আর 2014-তে এই সাংসদ 2 লক্ষ ভোটে জিতেছিলেন। এখানে তো ভোটার কত? 2,72,000 ভোটার, তার মধ্যে 2 লক্ষ ভোটে তৃণমূল জিতছে। ভাবতে পারেন, একটা বিধানসভা থেকে 2019-এ 1 লাখ ভোটে জিতেছেন এই সাংসদ। এবার বুঝতে পারছেন কিভাবে কোনো পোলিং এজেন্ট বসতে দেয় না, মেরে ঘর ভাঙচুর করে দেয়, চারিদিকে বুথ দখল করে, কোনো পোলিং এজেন্ট নেই। এইভাবে আপনি আমাকে আটকাচ্ছিলেন, আপনি আমাকে এতক্ষণ আটকাচ্ছিলেন। আপনার কোথায় টিম? সেক্টর টিম কোথায়? আমি এখানে